আজকে আমরা ল্যাব থেকে ফিরে ভাবলাম যে বাড়িতেই খাবো, বাট তারপরে ডিসাইড করলাম যে না, পিৎজা খেতে বেরোবো। সো আমরা বেরিয়ে পড়েছি। এখনও অনেক আলো রয়েছে। একদম বাড়ির কাছেই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, সেখানে যাচ্ছি। চলো। সো এইটা একদম আমার বাড়ির কাছেই, মানে আমি থাকি একদম সিটি সেন্টারে। সো এখানে মানে ফ্ল্যাট থেকে নেমেই যে রাস্তাটা দেখছি সেটা ভীষণ টুরিস্টিক। এটা বার্সেলোনা ক্যাথেড্রালের দিকে যাচ্ছে, আর আমরা এরকমই একটা রাস্তাতে ইটালিয়ান পিৎজা খাবো বলে আজকে ঠিক করেছি। সো চলো। অনেস্টলি বলতে গেলে আজকে আমাদের রাত্রের রান্না করা ছিল, বাট স্টিল আমরা ডিসাইড করলাম যে বাইরে খাই। যদিও এখনও আমি স্যালারি পাইনি, এই মাসে শেষে গিয়ে পাবো। সো আমরা ভাবছিলাম যে ভীষণ মানে রয়েস হয়ে চলি, মানে খুব বেশি খরচা করবো না প্রথম মাসে, বাট অলমোস্ট এভরিডে আমাদের বাইরে খাওয়া যাচ্ছে। এবং আমরা কথা বলতে বলতে সেই রেস্টুরেন্টে চলেও এসেছি যেখানে আমরা খাবো। এইটা হচ্ছে সেই রেস্টুরেন্ট, অনেকবার এখান থেকে যাতায়াত করি এবং আমার ভীষণ খাবার ইচ্ছা। সো চল। সো এইটা হচ্ছে সেই ইটালিয়ান রেস্টুরেন্ট। 4 বছর ইটালিতে থাকার পরও ইটালিয়ান পিৎজা খাবার ইচ্ছা আমার যায়নি। সো আজকে আমরা এখানেই যাব ঠিক করেছি। আরও একটু সন্ধে হলে এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, তখন এই ওপরের লাইটগুলো এরা জ্বালায়, ভীষণ সুন্দর লাগে। সো যেরকম তোমরা দেখতে পেলে এখানে সম্পূর্ণ সিটগুলো ভর্তি রয়েছে, আর আমাদের একটুখানি ওয়েট করতে বললো। সো আমরা একটুখানি কিছুক্ষণ ওয়েট করবো। এই রেস্টুরেন্টটা খেতে মানে আমার অনেক দিনের ইচ্ছা আসার পর থেকেই। সো এখন আমরা একটু বাইরে ঘোরাফেরা করবো কিংবা মেনুটা দেখবো। এই যে মেনু দেখা শুরু হয়ে গেছে। কি খাবো আমি অলরেডি ঠিক করে রেখেছি, সেটা হচ্ছে একটা ভেজিটেরিয়ানা। মানে বেসিক্যালি এখানে পিৎজায় চিকেন টিকেন কম দেয়, এখানে ভেজিটেরিয়ান পিৎজাটা ভীষণ ভালো লাগে আমার খেতে। সো সেটাই খাবো ঠিক করেছি। এই লাইটগুলো যখন জ্বলে রাত্রিবেলা ভীষণ সুন্দর লাগে। আর অর্ঘ অলরেডি দেখছে আমরা কি খাবো। সো কিছু ঠিক করলে? কি কি আছে দেখি। ভেজিটেরিয়ানে তো শুধু টমেটো মজারেলা আর ভেজিটেরিয়ান। টমেটো মজারেলা আর ভেজিটেরিয়ান। তো আমরা একটা টেবিল পেয়ে গেছি, সেটা হলো এইটা। ভীষণ সুন্দর জায়গায়, আর একদম রাস্তার উপরে, মানে এই রাস্তাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড হেঁটে গেলেই আমার বাড়ি আর কি, মানে এত কাছে। সো কেমন খিদে পেয়েছে বলো? খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। কি খাবে ঠিক করলে? কি খাবে ঠিক করলে? পিৎজাই তো খাবো। মানে ভেজিটেরিয়ান না? ভেজিটেরিয়ান। কি কি আছে ভেজিটেরিয়ানে তো বলো। বার্সেলোনাটা দেখি। বার্সেলোনাটাও দেখো, বেশ, সেটাতে চিকেন আছে। সো মেনু আমরা পেয়ে গেছি। আমরা ঠিক করলাম, মানে যেটা ঠিক করে এসেছি অলরেডি, ভেজিটেরিয়ানাটা খাবো, কারণ এটা খেতে আমার বেসিক্যালি ভীষণ ভালো লাগে। তাই চিকেন দিয়েও পাওয়া যায়, কিন্তু এখানে খুব একটা চিকেন দিয়ে মানুষ খায় না। সো ভেজিটেরিয়ানটাই ট্রাই করি। এই গলিটার মধ্যেই রেস্টুরেন্ট, মানে খুবই ছোট, আর ভেতরে যদিও বসার জায়গা আছে, আমাদের ভেতরে বসতে বলছিল, বাট আমরা ভেতরে বসছি না, আমরা এই টেবিলটাই চুজ করি। প্রথম যখন আমি এরকম রাস্তায় খেতে বসি সেটা হচ্ছে 2018, মানে ইটালিতে প্রথম আর কি, 2018 রোমে কোনো একটা কাজে গেছি, কনফারেন্সে কিছু একটা, তখন রাস্তায় বসেছি, এরকম একটা ক্যাফেটেরিয়ার বাইরে বসেছিলাম। সো সেইবার প্রথম আমার রাস্তায় বসে খাওয়ার এক্সপিরিয়েন্স, বাট তারপরে তো হামেশাই এত বছর ধরে খেয়েই আসছি। আর আজকে এখানটা এসেছি বিশেষ করে, যেহেতু আমি ইটালিতে ছিলাম 4 বছর, সেই এসেন্সটা আবার একটু নিতে মোটামুটি এখানটা এসেছি। আর এটা একদম আমার বাড়ির কাছেই, মানে অলমোস্ট জানলা দিয়ে দেখা যায় এরকম। সো আমরা দুটো পিৎজা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা ভেজিটেরিয়ানা আর একটা বার্সেলোনার মধ্যে চিকেন রয়েছে, আর ভেজিটেরিয়ানের মধ্যে এক গাদা ভেজিটেবল রয়েছে। দেখা যাক কীরকম খেতে হয়। সো আমাদের পিৎজা চলে এসেছে, এটা ভেজিটেরিয়ান আর এটা বার্সেলোনা। এখানে কিছুটা চিকেন আছে আর এখানে কিছুটা ভেজিটেবল। দেখা যাক কীরকম খেতে হয়। ও বাই দ্য ওয়ে, এইটা একটা জুতোর দোকান। ইয়েস, জুতোর দোকান, ইয়েস। চলো এবার দেখি কীরকম খেতে লাগছে।
পিৎজা খাওয়ার পর আমরা চলে এসেছি বার্সেলোনা ক্যাথেড্রালের সামনে। আর এই মুহূর্তটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ সুন্দর, কারণ এখন দিন ঢলে পড়ছে এবং সন্ধে হবে করছে। আর এই দোকানপাটগুলো মোটামুটি আস্তে আস্তে একটু গুটাচ্ছে। ট্যুরিস্টের সংখ্যা তো এখানটায় কমেই না, ভীষণভাবে সারাদিনই অলমোস্ট থাকে। আর আমরাও একটু ঘুরতে বেরিয়েছি এটার সামনে, মানে বেসিক্যালি প্রায়শই এটার সামনে আসা হয়। আজকে মানে ডিনার করবো বলে বেরিয়েছি বলে একটু অন্যরকম টুরিস্টিক লাগছে। সো পিৎজা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। এই লাইটটা জাস্ট জ্বললো, দেখলে তো পুরো জাস্ট জ্বালালো, কি অসাধারণ লাগে এই রাস্তাটা লাইট জ্বালালে, খুব ভীষণ ভীষণ সুন্দর। এবার বার্সেলোনা ক্যাথেড্রালের দিকে যাচ্ছি, কারণ এটাও বেসিক্যালি আমাদের বাড়ির ভীষণ সামনে এবং ভীষণ টুরিস্টিক প্লেস। ভাবছি কিছু ফটো তুলবো গিয়ে। আর ওখানকার যে মধ্যযুগীয় রাস্তাটা আগের দিন আমরা ভিডিও করে দেখিয়েছিলাম লাইভ করে, সেটা অনেকেই দেখেছো। সো ভাবছি ওখানেও গিয়ে কিছুক্ষণ কাটাবো। জায়গাটা বেসিক্যালি ভীষণ টুরিস্টিক জায়গা। এখানে আমি ল্যাব থেকে ফেরার পথে এখানে আসি, ঠিক এটার অপোজিটে একটা আইসক্রিমের দোকান রয়েছে, সেখান থেকে আইসক্রিম খাই এবং এখানে কিছুক্ষণ বসি। এবং রাত্রেও আমরা অনেক সময় হাঁটতে হাঁটতে এখানে আসি, কারণ এখানে খুব সুন্দর ভায়োলিন বাজায়, অর্কেস্ট্রা টাইপের ওপেরা এগুলো হয়, মানে সিঙ্গেল মানুষরাই করে। তো ভীষণ ফেমাস একটা জায়গা। আর সো ঘুরতে বেরোচ্ছি এখন, অনেকক্ষণ হাঁটবো, আরও অনেকক্ষণ হাঁটবো, তারপরে গিয়ে বাড়ি যাবো। বিকজ প্রত্যেক দিনই আমরা অলমোস্ট 2 ঘন্টা 3 ঘন্টা করে হাঁটি এখানে। Sí, lo vamos a buscar. পিৎজা তো খাওয়া হলো, কিন্তু পিৎজা একটু ঝাল ঝাল লেগেছে বলে আমরা ভাবছি একটা চিজ কেক খাই। চিজ কেক হবে? সো এই চিজ কেকটা আমাদের ভীষণ ভালো লাগে, বেশ কয়েকদিন এখান থেকে খেয়েছি। আর বেশ কিছু ফ্লেভারের থাকে, সো ভাবছি একটা নিয়ে নিই। আর ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওলা, এখানে পিস্তাচিও রয়েছে, নর্মাল। Estos 99 céntimos, estos son 2,99. Sí, Okay. we know. We want this one cheese. Okay. Yes, to go away. Okay, you want Yes. it here or in a bag? Like this, yeah, it's fine. So এই দোকানটা ভীষণ ফেমাস, অনেকগুলো ফ্লেভারের রয়েছে, এগুলো বেশি দাম নয়। আমরা একটা নিয়ে নিই। একটা চিজ কেক নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর খেতে। আমাকে একটু দিলাম, কারণ খেতে চাইছে না, আর আমার দারুণ লাগছে চিজ কেকটা। পরের ছোট্ট ব্লগে দেখা হবে, আপাতত টাটা।